রোহিত শর্মা অবসর নিতেই ক্রিকেট প্রেমীরা খুঁজে পেলেন দ্বিতীয় হিটম্যানকে। অনেকে ইতিমধ্যেই আবার তাকে জুনিয়র রোহিত শর্মা বলছেন, কেউ কেউ আবার বলছেন রোহিত 2.0। আর বলবেই না বা কেন বলুন, দুজনের পদবী যেমন এক, তেমনি হিটম্যানের মতোই ছক্কা হাঁকান তিনিও। ক্রিকেট প্রেমীরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা বলছি। হ্যাঁ, ঠিকই ভেবেছেন, ছেলেটার নাম অভিষেক শর্মা। সত্যি এভাবেও ফিরে আসা যায়? প্রত্যাশা থাকলেও দেশের হয়ে নিজের ইন্টারন্যাশনাল ডেবিউ ম্যাচে রানের খাতাই খুলতে পারেনি 22 বছর বয়সী তরুণ ক্রিকেটার অভিষেক। আর এতেই যেন ক্ষিপ্ত হয়ে ওঠেন ক্রিকেট প্রেমীদের একাংশ। কেউ কেউ বলতে থাকেন, বিরাট রোহিতরা টি-20 থেকে অবসর নেওয়ার পরে টিম ইন্ডিয়ার হাল যে এরকম হবে তা তো জানাই ছিল। অনেকে আবার মনে করিয়ে দেন, আইপিএলে ভালো রান পাওয়া আর বিদেশের মাটিতে দেশের হয়ে রান করার মধ্যে অনেক পার্থক্য আছে। এইসব কটূক্তি শুনে চুপ করে থাকেনি ছেলেটা, সে উত্তর দিয়েছে, আর উত্তর দিয়েছে নিজের কাজে। ঠিক পরের ম্যাচেই 47 বলে সেঞ্চুরি হাঁকিয়ে অভিষেক দেখিয়ে দিলেন যে চ্যাম্পিয়নরা এক ম্যাচে হারতে পারে, কিন্তু কামব্যাক করতে ভোলে না। যারা বলেছিলেন রোহিত বিরাট ছাড়া ভারতীয় টি-20 দল চোখে সর্ষে ফুল দেখবে, তাদের সমস্ত সমালোচনা চুপ করিয়ে দিয়ে অভিষেক যেন বললেন, মে হুঁ না। এদিনের ম্যাচে একটি নতুন রেকর্ড করেছেন অভিষেক। এ পর্যন্ত দেশের জার্সি গায়ে সবচেয়ে কম ম্যাচ খেলে টি-20তে 100 রান করার নজির গড়েছেন তিনি। এর আগে এই কৃতিত্ব ছিল দীপক হুডার। নিজের তৃতীয় আন্তর্জাতিক টি-20 ম্যাচে 100 রান করেছিলেন তিনি। তবে এদিন নিজের দ্বিতীয় আন্তর্জাতিক টি-20 ম্যাচে 100 রান করে সেই কৃতিত্বের অংশীদারী হন অভিষেক। অভিষেকের কামব্যাক বারবার মনে করিয়ে দেয় যুবরাজ সিংয়ের কামব্যাকের কথা। অভিষেক পরপর 3 বলে 3টি 6 মেরে তার 100 রান সম্পূর্ণ করেন। আর এই দৃশ্যই মনে করিয়ে দেয় 2007 সালের স্টুয়ার্ট ব্রডের 1 ওভারে পরপর 6 বলে যুবরাজ সিংয়ের 6টি ছক্কার কথা। ক্রিকেট মহল বলছে, বয়সে 17 বছরের ছোট হলেও যুবরাজ সিংয়ের যোগ্য উত্তরসূরি অভিষেক শর্মা। কিন্তু জানেন কি, দেশের জার্সিতে অভিষেক শর্মা যে এত ভালো ফল করবেন সেটা অনেক আগেই আন্দাজ করতে পেরেছিলেন যুবরাজ সিং। আসলে আজ অভিষেক শর্মার সাফল্যের পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন যুবরাজ সিং নিজেই। বিগত 2 বছর ধরে গুরু যুবরাজ সিংয়ের কাছে ক্রিকেটের চর্চা করে আসছিল অভিষেক। চলতি বছর আইপিএল শুরু হবার আগেই যুবরাজ সিং জানিয়েছিলেন ভারতীয় দলের জন্য আগামী 6 মাসের মধ্যে তিনি প্রস্তুত করে দেবেন তার শিষ্য অভিষেক শর্মাকে। যুবরাজ সিং যে ভুল বলেননি তা স্পষ্ট। এদিন ম্যাচ শেষ হতেই ভারতের তরুণ সেন্সেশন অভিষেক শর্মা তার পরামর্শদাতা যুবরাজ সিং এবং তার পরিবারকে ভিডিও কল করেছিলেন। অভিষেকের পরিবার খুব স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছিল। ছেলে সেঞ্চুরি করার পর তারা সেলিব্রেশনও করেছে এবং ভিডিও কলে তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে। কিন্তু অভিষেককে কি বললেন যুবি? জানা গিয়েছে অভিষেক শর্মাকে ভিডিও কলে যুবরাজ বলেছেন, ভালো পারফরমেন্স করেছো, আমি খুব গর্বিত, এটি তোমার প্রাপ্য ছিল, আরও অনেক কিছু অপেক্ষা করছে, এটা তো কেবল শুরু। বারবার অভিষেক তাঁর কেরিয়ার গঠনের জন্য যুবরাজ সিংকে কৃতিত্ব দিয়েছেন এবং বিসিসিআইয়ের সাক্ষাৎকারের সময়ও তিনি তাঁর পরামর্শদাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এটাও বলেছেন যে তিনি 0 রান করার পরেও যুবরাজ সিং খুশি হয়েছিলেন, বরং তাকে আরও ভালো করে খেলার পরামর্শ দিয়েছিলেন। প্রসঙ্গত, অভিষেক তাঁর দ্বিতীয় আন্তর্জাতিক উপস্থিতিতে ভারতের হয়ে ম্যাচ জয়ী পারফরমেন্স করার পরে বিসিসিআইকে একটি সাক্ষাৎকার দিয়েছে। সেটি বিসিসিআই তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। সেখানে অভিষেক বলেছেন, প্রথম ম্যাচের পর আমি যুবিপাজিকে ফোন করেছিলাম এবং কেন জানি না তিনি খুব খুশি ছিলেন। তিনি এমন ভাব করছিলেন যেন এটি একটি ভালো শুরু। আমি মনে করি আজকে আমার পরিবারের মতোই ও নিজেও গর্বিত হবে। তাই আমি সত্যিই খুশি এবং এটি ওর জন্যই সম্ভব হয়েছে। ও আমার জন্য যে কঠোর পরিশ্রম করেছে তার ফল। সেই সাক্ষাৎকারে বাঁহাতি ওপেনার আরও দাবি করেছেন যে তিনি এই ম্যাচের জন্য তার ওপেনিং পার্টনার এবং ঘনিষ্ঠ বন্ধু শুভমান গিলের ব্যাট ব্যবহার করেছিলেন এবং কয়েকটি বাউন্ডারি মারার পর তিনি বুঝতে পেরেছিলেন যে এটি তার দিন হতে চলেছে। তবে অভিনব কায়দায় অভিষেক শর্মাকে অভিনন্দন জানিয়েছেন যুবরাজ সিং। ভারতের প্রাক্তন ব্যাটসম্যান তার এক্স হ্যান্ডেলে অভিষেকের বিভিন্ন অনুশীলনের মধ্যে কঠোর পরিশ্রমের সাথে নেটে ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় এমন একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, রোম একদিনে তৈরি হয়নি। অভিষেক, তোমাকে অভিনন্দন তোমার প্রথম আন্তর্জাতিক 100 যাত্রায়। আরও অনেক কিছু আসছে। যুবরাজ সিংয়ের মতন অপেক্ষায় রয়েছে সমস্ত ক্রিকেট প্রেমীরাও। এভাবেই আরও এগিয়ে চলুন অভিষেক।
সফলতার মাইলস্টোন স্পর্শ করে বিশ্বের দরবারে ভারতকে আরও সুনাম এনে দিক তিনি। এটাই চান দেশের সমগ্র ক্রিকেট প্রেমীরা। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।